তুমি তুমি আমাকে মিথ্যেবাদী বললে? এটাও শুনতে হলো বাবু। হ্যাঁ, এই মেয়ে শোনো, তোমাকে কিন্তু আমরা যেতে 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 এ বাড়িতে নিয়ে আসিনি। তুমি যেতে 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 এ বাড়িতে এসেছো সামান্য কটা গয়নার জন্য। তুমি তো আমাদের যাচ্ছে তাই অপমান করছো গো মা। এই এই তোকে আমি কত বলেছিলাম ওই মেয়েকে বিয়ে করিস না, ওই মেয়েকে বিয়ে করিস না, তখন কি বললি? আমি ওই মেয়েকেই বিয়ে করব, ওই মেয়েকেই বিয়ে করব। আমার পছন্দের মেয়েকে যদি বিয়ে করতি না, তাহলে সামান্য কটা গয়নার জন্য এত কথা শোনাতো না। সেই তো, আপনারা যে কোনো মেয়েকে নিয়ে আসতেন আর অষ্টমঙ্গলার আগেই সে আপনাদের প্রত্যেকে নিজের সব গয়না দিয়ে দিত আপনাদের ছেলের চিকিৎসার জন্য, তাই তো? আর সেই গয়নাগাটি বিক্রি করে আপনারা 2 লাখ টাকা পেয়েছেন, সেটা সে বিশ্বাস করে নিত। তোমার কি মনে হচ্ছে আমার বাবা টাকা মেরে দিয়েছে? হ্যাঁ, নাকি অনেক বেশি টাকা পেয়েছে তোমায় বলা হচ্ছে না? আমার ভাবাতে কি যায় আসে স্রোত, কি যায় আসে? আমার ভারী অবাক লাগছে জানো তো, তুমি এত অসুস্থ অথচ সব কথায় তোমার কথা বলা চাই। তুমি ঠিক কথা বলতে পারছো? এই তুমি কি বলতে চাইছো? আমি অসুস্থ নই? হ্যাঁ? আমি কি এমনি এমনি বসে আছি? আমার বিজনেসের এত ক্ষতি হচ্ছে না সত্ত্বেও আমি এমনি এমনি বসে আছি? কি মনে করছো তুমি নিজেকে? এই বাবু, বাবু উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়েও না। তুমি না অসুস্থ বাবু, ওর কথার ফাঁদে একদম পড়ো না বাবু। তুমি অসুস্থ। কোথায় শ্বশুর মশাই রোদে পুড়ে এসছে, তাকে একটু জল দেবে, খেতে দেবে, তা না। তখন থেকে সামান্য কটা গয়না নিয়ে মুখে মুখে তক্ক করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। স্বামীটা তো আপনার, হ্যাঁ? আপনার স্বামীকে আপনি খাবারটুকু বেড়ে দিতে পারছেন না? বাবু, আপনাদের খাবার জোগাড় করব আমি, হ্যাঁ, সংসার চালাবো আমি, আপনি কি করবেন? নিজের স্বামীকে খাবারটুকু বেড়ে দিতে পারছেন না? ভারী অদ্ভুত তো। শুনুন, আজকের পর আমার কাছে আর কোনো রকম কোনো এক্সপেকটেশন আপনারা রাখবেন না। আমার লাগছে স্রোত। ঠাস করে তোমার গলায় একটা চড় মারবো। তোমার সাহস কি করে হলো আমার মায়ের মুখে মুখে কথা বলার? হ্যাঁ, কি বলছো তুমি স্রোত? যা বললাম শুনতে পাসনি? বেশ করেছি যা বলেছি। দেবো? হ্যাঁ দেবো, দেবো। স্রোত, হ্যালো, হ্যাঁ বলো। তুমি তো কোনো খোঁজ নিলে না গুনগুন? এই না না মানে আমি খোঁজ নিতাম, আসলে না একটু বিজি হয়ে গেছিলাম জানো তো। আর বাড়িতে যা ঝামেলা হলো এর মধ্যে, মানে সাজি চলে গেল সাডেনলি, সবাই খুব খোঁচে আছে সাজির ওপরে। কিন্তু আমি কি দোষ করেছি বলো? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো অসুস্থ, একবার তো জানতে চাইতে পারতে। আরে না না, আমি সত্যি ভেবেছিলাম যে খোঁজ নেব, কিন্তু কি হয়েছে জানো তো, মানে বাড়ির সবাই এত অ্যান্টি হয়ে আছে না, আমি ঠিক বুঝতে পারছিলাম যে কি করব এক্স্যাক্টলি। দেখো গুনগুন, তুমি কিছু চাইলে যে তোমার বাড়ির লোক না করবে না, সেটা কিন্তু আমার খুব ভালো জানা আছে। হ্যাঁ মানে আচ্ছা সরি, মানে আমারই ভুল হয়েছে জানো, মানে আমার সত্যি তোমার খোঁজটা নেওয়া উচিত ছিল। স্রোত, তুমি এখন কেমন আছো? ভালো নেই গো। এই কি হয়েছে তোমার, কি সমস্যা? আসলে আমার তো জ্বর হয়েছিল প্রথমে, কিন্তু এখন নার্ভের প্রবলেম হয়েছে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না। আমি পুরো শয্যাশায়ী গো গুনগুন, বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছি না। আমার পাগুলো যেন অবশ হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। ডাক্তার বলেছে লং ট্রিটমেন্ট লাগবে। ও মা, তাই নাকি? কিন্তু সাজি তো কিছু বললো না। না মানে অবশ্য সাজি বা কি করে বলবে, বাড়ির সবাই এত রেগে আছে না ওর উপরে। আমার মনে হয় সাজিও বাড়ির সবার উপর রেগেই আছে হয়তো, তাই হয়তো বলতে পারিনি। কিন্তু স্রোত, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আমি তো জানানোর মতো অবস্থাতেই ছিলাম না গুনগুন।
আমি তো পুরো শয্যাশায়ী ছিলাম বলো। বলছি যে তুমি ভালো ডাক্তার টাক্তার দেখাচ্ছ তো? মানে শোনো, যদি কোনো প্রবলেম হয় তুমি কিন্তু আমাকে বলতে পারো। ড্যাডির অনেক বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে বলি কিন্তু তোমার আরো ভালো ট্রিটমেন্ট করাতে পারি। না না মানে না না, আমাদের তো একজন হাউস ফিজিশিয়ান রয়েছেন, উনি একজনকে রেকমেন্ড করেছেন আর আমি ওনাকেই দেখাচ্ছি। আসলে ব্যবসাটা নিয়ে খুব চিন্তা আছি গো গুনগুন, কি হবে কিছুই বুঝতে পারছি না। আরে বাবা স্রোত, ব্যবসার কথা পরে হবে, এখন যেটা করছো সেটা করো আগে। আগে নিজের ভালো ট্রিটমেন্টটা করাও। ব্যবসার কথা পরে বললে কি করে হবে গুনগুন? তোমাদের কাছেও তো আমায় প্রমাণ করতে হবে না? আরে বাবা, কিন্তু সবার আগে তো নিজের শরীরটাকে ঠিক করতে হবে নাকি? কি বলছো গুনগুন? বিজনেসে ইনভলভ না হলে কি করে হবে? এতগুলো টাকা ঢুকে আছে, সেটাও তো রোল আপ করতে হবে বলো। আচ্ছা গুনগুন, তুমি যে বলেছিলে তুমি আমাদের বিজনেসটা জয়েন করতে চাও, না মানে তোমার থেকে আমি টাকা নেব না, টাকা আমার চাই না, মানে বলছি যে এমনি একটু থাকো না প্লিজ। বলেছিলাম তো, আমার প্ল্যানিংও ছিল, কিন্তু সাজি যা গন্ডগোলটা করলো না, মানে কাউকে কিছু না বলে চলে গেল। এখন তো আমি কাউকে কিছু বলতেও পারছি না। এখন যদি আমি তোমার সাথে পার্টনারশিপে যাই তাহলে আমাকে না পুরোটাই লুকিয়ে লুকিয়ে করতে হবে। না না দেখো, তুমি তোমার বাড়ির আপত্তিতে কিচ্ছু করো না, সেটা আমি চাই না। আরে বা, আপত্তিতে আবার কি? আমার কি নিজের কোনো ফ্রিডম বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস ঠিক করেছি যে আমি না ড্যাডির থেকে টাকাটা নিয়ে তোমাকে দিয়ে দেবো, মানে একটা শেয়ার তোমাকে দিয়ে দেবো। তুমি যদি বিজনেসটাকে দাঁড় করাতে পারো তাহলে তো আমারও মুখটা উজ্জ্বল হবে, তাই না? আমি কি নিজে সেটা চাইছি না বলো? আমিও তো চাই, কিন্তু আমার শরীরটাই তো খারাপ করে গেল। আর একটা কথা কি জানো তো, সাজি কোনোভাবেই চায় না যে আমি তোমার থেকে টাকা নিই। ওর আবার বেশি প্রেস্টিজ। আসলে কি জানো তো, মানে আমার ড্যাডির থেকে টাকাটা নিয়ে দেবো তো, ওর তাই জন্য গায়ে লাগছে। ও না সব ভাই বোনরা একই রকমের। যাই হোক, আমি বলছিলাম যে সাজিকে বলার কি দরকার আছে? ওকে কিছু বলতে হবে না। না না, ওকে না বলে কি করে করব? দেখো, একই ব্যবসার কথা বলিনি বলে আজকে অশান্তির এই জায়গায় এসে পৌঁছেছে, এরপর আবার। আরে বাবা, আমি সেটা বলছি না, আমি বলছি আগে তুমি নিজের বিজনেসটাকে দাঁড় করাও ঠিক মতো, তারপর না হয় যখন তুমি আমাকে টাকাটা ফেরত দেবে তুমি সাজিকে তুমি বলে দেবে, তাহলেই তো হয়ে গেল। আমি তো তোমাকে এইটা বলছি না যে তুমি কোনোদিনই সাজিকে বলবে না। সে অবশ্য তুমি একটা ভালো সাজেশনই দিচ্ছ। একবার টাকাটা পেয়ে গেলে আমার ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যাব। ঠিক আছে শোনো, আমি একটা কাজ করি, আমি বরঞ্চ কালকে ড্যাডির কাছে যাব, তারপর ড্যাডির কাছে গিয়ে বলবো আমার কিছু টাকা চাই ড্যাডি, আমাকে তুমি টাকাটা দিয়ে দাও। আচ্ছা ওটা কথা বলো তো, তোমার ঠিক কত টাকা লাগবে? মানে 3-4 লাখ টাকা হলে হয়ে যাবে? না মানে দেখো, মানে তোমারও তো একটা শেয়ার পাওয়ার ব্যাপার আছে, তো তুমি যদি 5 লাখ মতো দাও তখন সেটা রাউন্ড আপ হয়ে তুমি একটা ভালো অ্যামাউন্ট পাবে, মানে এটাই বলছিলাম আর কি। 5 লাখ? হ্যাঁ, মানে তাতে কোনো প্রবলেম নেই, মানে প্রবলেম একটাই, যদিও আসলে ড্যাডির কাছে কতগুলো টাকা চাইলেন, ড্যাডি 1000টা প্রশ্ন করে, বুঝতে পেরেছো? আর বাই চান্স যদি ওই ক্রেজির কানে যায়, ক্রেজি মানে আমার হাজব্যান্ড, ওকে আমি ক্রেজি বলে ডাকি, মানে ও ভীষণ রেগে যাবে। তো আমি কি বলে টাকাটা চাইবো আমার সেটাই মাথায় ঢুকছে না। না না, সেটা তুমি দেখে নাও। অবশ্য এটাও তো হতে পারে যে তুমি একটা গয়না কিনতে চাইছো, মানে তোমার কোনো গয়না পছন্দ হয়েছে, সেটা তুমি কিনতে চাইছো। গয়না? আর আমি? কেউ বিশ্বাস করবে না, আর ড্যাডি তো আরোই বিশ্বাস করবে না, কারণ ড্যাডি খুব ভালো করে জানে যে আমি গয়না গয়না পছন্দই করি না। তাহলে তোমার যেটা পছন্দ তুমি সেটাই বলো। কিন্তু সমস্যা একটা জানো, মানে আমি যেটাই কিনবো, অতগুলো টাকার ব্যাপার তো, অতগুলো টাকা দিয়ে আমি যে জিনিসটাই কিনবো সেটা তো আবার সবাইকে দেখাতে হবে, তাই না? সেটাই বলছিলাম যে গয়না হলে সেটা না দেখালেও চলবে। তোমার যে পুরনো গয়না আছে তুমি সেটাই দেখিয়ে দেবে যে তুমি নতুন গয়না কিনেছো। তোমার বাবা কি অত মনে রেখেছেন? না সেটাও তুমি ঠিক বলছো, কিন্তু সেটা না, ব্যাপারটা কি, আমি যদি এখন ড্যাডিকে গিয়ে বলি যে ড্যাডি গয়না কেনার জন্য আমার টাকা চাই, ড্যাডি পুরো আকাশ থেকে পড়বে। সেই জন্যই বলছিলাম যে আমি গয়নার এক্সকিউজটা। দেখো গুনগুন, মানুষের রুচিও তো বদলায় না। আচ্ছা দেখো, আমি তোমাকে জোর করছি না, আদৌ টাকাটা না দিলেও কোনো ব্যাপার না, লাগবে না টাকা, কিন্তু আমার ব্যবসাটা যদি একটু দেখতে পারতে
আমি এত অসুস্থ হয়ে পড়ে আছি, কবে কি করব, কবে সুস্থ হব। আচ্ছা স্রোত, তুমি তো সাজিকে বলতে পারতে একবার। না না, সাজি একসাথে ঘর বাইরে কি করে সামলাবে গুনগুন? তাছাড়া ও তো চাকরি খুঁজছে, সেটার জন্য তো একটা প্রিপারেশন দরকার না? যদিও আমি ওকে বলছি যে চাকরির দরকার নেই, কিন্তু ও ভাবছে যে আমি হয়তো আর দাঁড়াতেই পারবো না, সেই জন্য পাগলের মতো চাকরি খুঁজছে। সেটা তুমি স্রোত এখন বুঝতে পারবে না। আরে সাজিকে তো প্রমাণ করতে হবে, তাই না? মানে বাড়ির সবাই ওকে এত হ্যাটা করেছে, আর পটকা মনে হয় একটু বেশি ওর সাথে মিসবিহেভ করে ফেলেছে। আমার অবশ্য খুব খারাপ লেগেছে জানো পুরো ব্যাপারটা, কিন্তু সাজির বিহেভিয়ারও কিন্তু ঠিক ছিল না আমাদের সাথে, জানো। আমারও তো তাই খারাপ লাগছে গুনগুন। ওনারা হয়তো ওনাদের মেয়ের বিয়ে আরো অনেক বড় লোক বাড়ির ছেলের সাথে দিতে পারতেন। খুরকুরু খুরকুরু